একটা মেয়ে যখন গর্ভবতী হয় তাদের পরিবারের সকলেই চায় মেয়েটি একটি যেন পুত্র সন্তান জন্ম দেয়। যদি সেই চাওয়াটা না হয় মানে মেয়েটি যদি পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান জন্ম দিয়ে ফেলে, তবেই মেয়েটি বড় ভুল কাজ করে ফেলে। কেন সমাজের এরকম ভাবধারা বলুন? হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। মানে সমাজের এই সকলেই বলে না যে ছেলেরা হলো বংশের প্রদীপ। না গো, আমি এটা মানি না আমার নিজের ছেলে থাকা সত্ত্বেও। শুধুমাত্র ছেলেরাই কেন বংশের প্রদীপ হবে, মেয়েরা কেন নয়? হ্যাঁ জানি, ছেলেদের পরিবারের মুখে দুটো ভাত তুলে দিতে প্রচুর পরিশ্রম করতে হয় তাকে বাইরে। একটা মেয়েও কিন্তু সংসারের সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে তুলে, তবে সেই কাজে না রয়েছে বেতন আর না রয়েছে প্রশংসা। যদি হয় একটি সন্তান পৃথিবীতে নিয়ে আসার কথা, তাহলে আমি বলবো ছেলে মেয়ে উভয় কিন্তু বংশের। ছেলেদের তো সবাই বলে বংশের প্রদীপ, কিন্তু কারণটা আমার জানা। কিন্তু আমি এটা বলতে চাই যে একটা মেয়ে 9 মাস 10 দিন তার গর্ভে নিজের প্রাণের বাজি রেখেও একটা সন্তানের জন্ম দেয়, সেই মেয়েটি কেন একজন বংশের প্রদীপ হতে পারবে না? আমি এখানে কোনো ছেলেদের ছোট করছি না, আমি শুধু আমার বক্তব্যটা সমাজের চোখে তুলে ধরছি। আমার ছেলের বয়স ওই প্রায় 3 বছরের কাছাকাছি, আমি ওকে এই শিক্ষাটা দিতে চাই। তো অনেকক্ষণই হলো তোমাদের সঙ্গে গল্প গুজব, তো আজকের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। বাসি কাজ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কমপ্লিট হয়েই গেল। আর আজকে না রবিবার, অংশুকে একটু কালমেঘ পাতা রস দিই। আর ও দেখো খাবে না বলে না কি কুস্তি করছে আমার সাথে। কিন্তু শেষমেশ ওকে খাই দেওয়ার পর এক্সপ্রেশনটা তোমরা দেখবে, এখন বুঝে গেছে যে কোনটা তেতো আর খেলে কি হবে। আর ও না এই জিনিসটা খাওয়ার পর আন্না যাওয়া করছে, মানে ও ঠান্ডা জলের কথা বলছে। তো চলো